ভিডিওর মধ্যে যে মঠটি দেখা যাচ্ছে এটি হচ্ছে 700 বছরের পুরনো লোহাগড় মঠ। এই মঠটি ফরিদগঞ্জ উপজেলার বালিয়া ইউনিয়নের লোহাগড় গ্রামে অবস্থিত। আজকের এই ভিডিওতে আপনাদের সামনে এই 700 বছরের পুরনো লোহাগড় মঠ নিয়ে সকল তথ্য তুলে ধরবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর অফিসিয়াল ব্লগ ভিডিও। আজকে আমরা চলে আসলাম করৈতলী ও গাজীপুর বাজার হয়ে বালিয়া ইউনিয়নে। এই বালিয়া ইউনিয়নে এই লোহাগড় মঠটি 700 বছরের পুরনো লোহাগড় মঠে যেতে বিশাল বড় এক চাষ করা প্রজেক্ট পড়ে। এই প্রজেক্টের চারপাশে যে ভিউ দেখতে খুবই সুন্দর, দুপাশে আখ্যাত আর মাঝখান দিয়ে বয়ে গেছে রাস্তা। একটু সামনে গেলে দেখতে পারবেন দাঁড়িয়ে আছে প্রায় 700 বছরের পুরনো ঐতিহাসিক লোহাগড় মঠ। গ্রহিত আছে লৌহ এবং গড়, তারা দুই ভাই ছিল। ওদের নামের কারণে এই মঠটি এবং এলাকার নামটি লোহাগড় মঠ নামে পরিচিত। বর্তমানে এই জায়গায় 3টি মঠ রয়েছে, তবে এক সময় নাকি এই জায়গায় 5টি মঠ ছিল। লৌহ এবং গড় তারা দুই ভাই ছিল, তারা এতটাই অত্যাচারী ছিল যে তাদের নাম নিলে মানুষ এখনো ভয় পেয়ে যায়। তাদের এই দুই ভাইয়ের ভয়ে মানুষ মঠের সাইড দিয়ে নিঃশব্দে এবং কি জুতা হাতে নিয়ে চলাফেরা করতেন। বহু বছর ধরে এই মঠগুলো পরিত্যক্ত হিসেবে পড়েছিল, কিন্তু আজকে আমরা গিয়ে দেখি 700 বছরের পুরনো মঠগুলোকে নতুন করে রং দিয়ে সংস্করণ করা হচ্ছে। আর মানুষ বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী হিসেবে দেখতে আসে। জমিদার নেই, কিন্তু জমিদারের মঠ এখনো দাঁড়িয়ে আছে 700 বছর ধরে পুরনো এই লোহাগড় মঠ। প্রতিদিনই মানুষ আসে এখানে এটা দেখার জন্য। এই মঠটি দর্শনার্থীদের কাছে লোহাগড় মঠ হিসেবেই পরিচিত। লৌহ এবং গড় তারা দুই ভাই নাকি ব্যবসা করার জন্য বিভিন্ন দেশে যেত। এই মঠের পিছনের অংশ দিয়ে বয়ে গেছে ডাকাতিয়া নদী। এই ডাকাতিয়া নদী দিয়ে তাদের বিশাল বিশাল জাহাজ আসতো ব্যবসায়ের কাজে। দাঁড়িয়ে থাকে 3টি মঠ ভিন্ন ভিন্ন উচ্চতায়। সবচেয়ে লম্বা মঠ এখন সবচেয়ে সুন্দর দেখা যাচ্ছে, যেহেতু এটিকে রং করা হয়েছে। প্রতি মঠের নিচ থেকে উপর পর্যন্ত রয়েছে সুনির্ভর কারুকাজ। প্রায় 700 বছর আগে এই এলাকার মানুষের এক আতঙ্কের নাম ছিল লৌহ এবং গড়। তারা ছিলেন তখনকার জমিদার। তারা দুই ভাই অসংখ্য মানুষকে ধরে এনে নির্যাতন করতেন এখানে। বহু বছর ধরে এই মঠগুলো জঙ্গলে ঢেকেছিল, কারণ মানুষ ওইরকম ভাবে এখান দিয়ে চলাফেরা করতো না। আজ থেকে কয়েকশো বছর আগে এই মঠের জমিদারিত্ব বিলুপ্ত হয়ে গেছে, তবে এখনো দাঁড়িয়ে আছে তাদের রেখে যাওয়া স্মৃতি। মানুষ মানুষের মাঝে বেঁচে থাকে হাজারো বছর, তবে তার কর্মগুণে। অত্যাচার দুই জমিদার এখানকার মানুষেরও নয়, শুধু যারা এখানে ঘুরতে আসে তাদের মাঝেও বেঁচে আছে, তবে অত্যাচারী হিসেবে। এই 700 বছরের পুরনো প্রাচীন এই মঠটি আমাদের প্রাণপ্রিয় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মধ্যে লোহাগড় গ্রামে ডাকাতিয়া নদীর পাশে অবস্থিত। আর এখানে প্রতিদিনই মানুষ আসে এটি দেখার জন্য। তাই তো আজকে আমরাও চলে আসলাম আমাদের খাজুরিয়া এলাকা থেকে। এখান দিয়ে দিনের বেলা কেউ আগে একা একা যেত না, আর রাতের কথা তো বাদেই ছিল, কারণ এখান দিয়ে আগে ছিল ঘন জঙ্গল, আর এখন এগুলোকে কেটে পরিষ্কার করা হয়েছে। আর এই 700 বছর পুরনো এই 3টি মঠ গুলোকেও ধুয়ে মুছে রং করা হচ্ছে। এই 3টি মঠের মধ্যে যে মঠটি সবচেয়ে বড়, এই মঠটির রং কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, আর বাকি 2টি আছে, আর বাকি এই 2টির মধ্যেও কাজ করা শুরু করে দিছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো দিয়ে সাথেই থাকবেন।